ফ্লাওয়ার হবে দিতে থাকবে, তাই তো? এগুলো কি মাদার গাছ হিসেবে সারা বছর রেখে দেবে না? হ্যাঁ, মাদার গাছ আমার থাকবে সবসময়। আগের বছরে ছিল, এর মধ্যেই আমার ওগুলো সব দেওয়া আছে। বারকসিটিটা যখন রুট ডেভেলপমেন্ট দরকার হয় তখন ওটা দেওয়া হয় শুরুর দিকে একদম। এই গাছটা কতদিনের গাছ? নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। আজ আমরা অল্প কিছু গাছের উপরে ফোকাস করে একটি প্রতিবেদন আপনাদের কাছে তুলে ধরবো, যেখানে সিন্ডারে গোলাপ, সিন্ডারে চন্দ্রমল্লিকা এবং ডালিয়া, টমেটো এবং বেগুন, যেটা ছাদ বাগানে খুব সহজে ইজি ভাবে আপনারা সকলেই করতে পারেন। এছাড়া এই বাগান যে আমাদের এই দাদা পাশে দাঁড়িয়ে আছে পলাশদা করছে, কতদিন এই বাগান করছে দাদা? 3 বছর। 3 বছর। আর 3 বছরে এত সুন্দর চন্দ্রমল্লিকা হয়েছে। সিন্ডারে কি এবছর প্রথম না আগেও করেছিল? আগেও করেছি, আগেও সিন্ডারে হয়েছিল। আগের বছর একটা দিয়ে শুরু, একটা দিয়ে শুরু, একটা চন্দ্রমল্লিকা সিন্ডারে ছিল, সিন্ডারে। আর এবছর সব সিন্ডার। সব সিন্ডার। সিন্ডারে করলে কি গাছের গেটআপ বেশি হয় না তাড়াতাড়ি বাড়ে? একটু ফাঙ্গাস প্রবলেমটা কম হয়, ফাঙ্গাল প্রবলেমটা কম হয়। সারা বর্ষাতে বাইরে ছিল একদম, এখানে ফেলা ছিল গাছ, কোনো অসুবিধা হয়নি। অসুবিধা নেই। প্রথমে আমরা একটু গোলাপটা দেখি। গোলাপ তো আমরা সবাই দেখেছি, আর মিলনদার গোলাপও আমরা দেখেছি, খুব সুন্দর করেছে মিলনদা। ফলো করো মিলনদাকে। একদম, মিলনদার পুরো যে খাবার চার্ট, যেটা ফুড চার্ট যেটা আছে, একটা রেশিও বানানো আছে, সেই রেশিওটাই আমি দিয়েছি। দারুন। এটা এই সিন্ডার এখানে কোথা থেকে জোগাড় করলে? কলকাতা থেকে আনা সব এগুলো। কলকাতা থেকে সিন্ডার আনা? এটা কত বছর? টবও কলকাতা থেকে? এই যে প্যারালাল টপ আমি কোথায় পাবো? সর্বনাশ। কলকাতা থেকে কিভাবে নিয়ে আসলে? ওই কলকাতা থেকে যে ডাউনের যেগুলো, মানে আপের যে গাড়িগুলো ছাড়ে, 4 চাকা যেগুলো, ওই কি বলে ছোট হাতি, ওগুলোতে সিন্ডার 10 বস্তা 15 বস্তা, তার সাথে সাথে 20টা টব নিয়ে চলে আসলাম। এইভাবে একবারে নিয়ে চলে আসলে একটু খরচটা কম হয়। এই গোলাপ গাছের যত্ন কিভাবে করো? কি খাবার দাও? যত্ন বলতে একটা রেশিও আছে, অ্যামোনিয়াম সালফেট, সুপার ফসফেট, পটাশিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়াম সালফেট। আচ্ছা, মিক্স খাবার যেটা একটা। আর তার সাথে সাথে মাইক্রোনিউট্রিয়েন্ট দেওয়া হয়, পেস্টিসাইড দেওয়া হয় উইকলি, ফাঙ্গিসাইড দেওয়া হয়, অ্যাসিড ওয়াশ করা হয় মাঝে মাঝে যদি দরকার খুব পড়ে। অ্যাসিড ওয়াশ? হ্যাঁ। সেটা কিভাবে করা হয়? যদি পিএইচ মানে খুবই ডিসব্যালেন্স হয়ে যায়, তখন আমাকে ওই 1 লিটার, ওই 10 লিটারে 1 ml দিতে হয়। সেটা 30 ফোঁটা থেকে 40 ফোঁটা হতে পারে। ওটা দিয়ে ওয়াশ করা হয় পুরো গাছটা? পুরো গাছ, শুধু মিডিয়াতে, তাই তো? আর মিক্স খাবার কি রোজ দিতে লাগে? হ্যাঁ, রোজ খাবার ওটা দিতে হয়। আর এছাড়া 1261 বা ওটা তো ওটা তো ওর মধ্যেই আছে, মিক্স খাবারের মধ্যেই আমার ওগুলো সব দেওয়া আছে। বারকসিটিটা যখন রুট ডেভেলপমেন্ট দরকার হয় তখন ওটা দেওয়া হয় শুরুর দিকে একদম। এই গাছটা কতদিনের গাছ? 1 বছর 1 মাস। অক্টোবরে লাগানো, এত মোটা হয়ে গেছে। দুর্দান্ত। এখন তো কুড়ি আসছে, এখন কি খাবার দেওয়া হচ্ছে? মিক্স খাবার? এখন মিক্স খাবার দিচ্ছি কন্টিনিউ। হ্যাঁ, আর অন্য কিছু? তার সাথে একটু পটাশের ভাগটা একটু বেশি দেওয়া হচ্ছে এখন। পটাশের ভাগটা একটু বেশি দেওয়া হচ্ছে। দুর্দান্ত দুটো সবজি গাছ। আর এই বাড়ির আশেপাশে আমরা দূরে তাকালে দেখতে পাবো বেশ কিছু বাগান, তাই না? যেহেতু এটা বহরমপুরের কোন জায়গায়? এটা আমাদের রাধিকানগর 55 তলা। রাধিকানগর 55 তলা। এই বেগুন গাছ কি মাকড় নয়, এটা ম্যাপ পোকা। এটাতে কিভাবে ছাড়ালে? এটা ওই পেস্টিসাইড দিতে হবে, এখন কনফিডার দিয়ে তো হচ্ছে না। তাছাড়া প্রোফেক্স সুপার দিচ্ছি। হয়েছে কিছু গাছের ক্লিন হয়েছে, এই তো ক্লিন হয়েছে কিছু গাছের। এটাতে ছিল, তারপরে গুলো আর নেই। এই যে এটাতে ধরেছিল, হ্যাঁ না, তারপরে ফ্রেশ হয়ে গেছে। প্রোফেক্স সুপার দিলে এটা চলে যাচ্ছে, তাই তো? আর খাবার কি দেওয়া হচ্ছে? খাবার লিকুইড খাবার দিই 10 দিন 15 দিন অন্তর অন্তর একবার। 10 দিন 15 দিন অন্তর। টমেটো তাই সেম। আচ্ছা, আমরা এবারে যাব চন্দ্রমল্লিকার পুরো একটা ঘেরা টোপের মধ্যে। দেখুন এই গাছটা বানিয়েছে, এগুলো রিং করা আছে না? এটাতে রিং করা নেই, এগুলোতে সবগুলোতে রিং করা আছে। ফুল ফোটা সবে স্টার্ট হচ্ছে। হ্যাঁ, দারুণ দারুণ দারুণ। এবছর চন্দ্রমল্লিকা স্পেশালিস্ট আমরা যত বাগানগুলো দেখছি, বিশেষ করে বহরমপুর, মুর্শিদাবাদ, আমাদের নদিয়া জেলা, প্রায় 90% লোকের কিন্তু চন্দ্রমল্লিকাতে ফুল, আর চন্দ্রমল্লিকার গেটআপটাই অন্যরকম। আচ্ছা, ঘেঁষে চন্দ্রমল্লিকার খাবার কি দিতে হয়? ঘেঁষে চন্দ্রমল্লিকার খাবার আমি ওই 19-19-19 ম্যাগনেসিয়াম সালফেট, এটা বেশি ইউজ করি। 19-19-19 ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেট উইকলি 1 দিন, আর 19-19-19টা আমি 2 দিন অন্তর, 1 দিন অন্তর। তার সাথে ডিএপি দিয়েছি। এখন যেহেতু কুড়ি আসছে বা কুড়ির আসার আগে ফোটেনি, তখন 10-26 দিতাম। 10-26-26।
এইগুলোই মানে মাটিতে যেগুলো দেয়। হ্যাঁ, আর কি দেবো বেশি, চন্দ্রমল্লিকাতে এত কিছু খাবার তো লাগে না। এমনি জৈব খাবার বা এগুলো? হ্যাঁ, খোল জল দিয়েছি, সর্ষের খোল জল, শুধু বর্ষাকালটা বাদ দিয়ে। বর্ষাকাল বাদ দিয়ে আর খোল টানা দিয়েছি। অনেকে বলে এই সময় তো মনে হয় না খাবার দিতে হচ্ছে। কোনো খাবার দিই না, শুধু জল, শুধু জল। এবার ওরা ফ্লাওয়ার হবে, দিতে থাকবে, তাই তো? এগুলো কি মাদার গাছ হিসেবে সারা বছর রেখে দেবে না? হ্যাঁ, মাদার গাছ আমার থাকবে সবসময়। আগের বছরও ছিল, এবছরও থাকবে। আচ্ছা, আগের বছরও ছিল, এবছরও থাকবে। এটা তো মাটিতে করা দেখছি। ডালিয়া কি লেট করে বসালে? ডালিয়া লেট করে বসানো হয়েছে, চারা পাইনি সেভাবে। আর একটু ঘুরতে যাওয়ার জন্য আমার লেট হয়ে গেছে, যেহেতু যত্ন নিতে পারবো না আমি। তো আমাকে লেট করে বসাতে হয়েছে। জানুয়ারি শেষে আমি ফুল পেয়ে যাব, জানুয়ারির শেষের দিকে। আর এই গাছ তো লেট হলেও কোনো অসুবিধা নেই, কারণ ফুল হতেই থাকবে, তাই না? না, আমার এই গাছে একটা করে ফুল নেব, তো সমস্যা হবে না। একটা করে ফুল নেব, 50টা আছে, 50টা ফুল আমার, 50টা গাছ আছে, এক টাইম ফুটলেই হবে, তাই তো? এগুলো একটু লেট হবে, এই ফুল, এই গাছগুলো, এগুলো সব শেষে 7 দিন থেকে 10 দিন হয়েছে লাগানো। এগুলো খুব একটা বেশি দিন হয়নি, তার মধ্যে গ্রোথ এই যে দেখা যাচ্ছে। 10 দিন হয়েছে এই গাছটা, এগুলো সবই 10 দিন। এইগুলো হচ্ছে 6 দিন থেকে 7 দিন, এই 4-5টা 6-7 দিন হয়েছে সব। ওইটাতে মাকড় লেগেছিল, ওই জন্য কাটা হয়েছে। এমনি সময় কতক্ষণ দিতে লাগে এই ছাদে? সকালবেলায় জল দিতে লাগে মোটামুটি 8 ঘন্টা। বিকেল বেলায় একটু ধুয়ে দিই গাছগুলোকে, মোটামুটি 8 ঘন্টা থেকে 1 ঘন্টা মতো। পেস্টিসাইড দিতে হয়, যেমন আমার একটা শিডিউল বানানো আছে যে আমি প্রতি সানডে আমার পেস্টিসাইড দিতে হয়। এটা আমার মানে এটা আজকে আমি দেবো। আচ্ছা, যে গাছে দরকার হোক না হোক আমি দেবো। কি কি পেস্টিসাইড ব্যবহার করব বলে? কনফিডার 1 লিটার জলে কতটা ওষুধ দিতে হয়? আমি 0.75 0.75, মানে প্রায় 1.5 ml এর একটু বেশি না, 1 ml এর একটু কম। 1 ml এর একটু কম। আর ইন্টারপিট থাকে, ওবেরন থাকে। ইন্টারপিট 1 লিটার জলে কতটা? 1 ml দিই ওটা আমি। 1 ml ওবেরন দাও? হ্যাঁ, সব তো দামি ওষুধ। হ্যাঁ, ইউজ করতেই হয়। এইগুলো তো সব ওই ধরনের ওষুধই পড়ে। হ্যাঁ, একদম। আজকে যেমন কনফিডার দেবো আমি। আচ্ছা, আজকে আমি কনফিডার দেবো, কারণ আগে কখন ব্যবহার করো? সকাল বিকাল? আমি সন্ধ্যাবেলায় দিই। সন্ধ্যাবেলা? কারণ আমি সন্ধ্যাবেলায় কিভাবে দিই, মোটামুটি 5টার সময় আমি জল স্প্রে করে দিয়ে যাবো, জল স্প্রে ভালোভাবে একদম। তারপরে আমি ওই আইস কিউব পেস্টিসাইড যখন দিই, 10 লিটার জল আমি আইস কিউব দিয়ে দিই, তাহলে জলটা ঠান্ডা হয়। ঠান্ডা হলে একটু পোকামাকড় গুলো বেশি তাড়াতাড়ি পালিয়ে যায়। 8 ঘন্টা আগে আমি জলটা স্প্রে করি, না তো পাতাতে একটু স্পট পড়ে, যদি একটু বেশি কম হয়ে যায় গাছ নষ্ট হয়ে যাওয়ার পর। স্টিকারটা দিই, কনফিডার ইউজ করার সময় স্টিকারটা দিই। স্টিকারটা ব্যবহার করার প্রয়োজন আছে। আচ্ছা, অনেক কিছু জানতে পারছি। আর ফাঙ্গিসাইড? ফাঙ্গিসাইড অ্যামিস্টার টপ। ওবেরন তোমার কতটা ব্যবহার? 1 ml। 1 ml, ওগুলো সবই 1 ml। আচ্ছা, আর ফাঙ্গিসাইড অ্যামিস্টার টপ? 1 লিটার জলে কতটা? অ্যামিস্টার টপ 1 ml দিই। এটা সকালে না বিকালেই করো? সকালে দিই, বিকালেও দিই, যখন এটা আমি সকালে বেশিরভাগ দিই। আচ্ছা, যেহেতু গোলাপ গাছ আছে আমার, আমি এটা সকালবেলাতেই বেশি দিই। 1 ml 1 লিটার জলে সকাল বিকাল। আর অ্যামিস্টার টপ ছাড়া কন্টা প্লাস দিই, টাটা কন্টাক্ট প্লাস। ও তো 2 ml মনে হয়। হ্যাঁ, ওটা 2 ml। 2 ml লাগে। 2 ml চলে, 1.5 ml চলে। ছোট গাছ হলে একটু কম দিই। একটু কম দাও। 1 ml 1.5 ml দিয়ে শুরু করি, মানে 1 ml দিয়ে আমি যে কোনো কিছু শুরু করি, তারপরে একটু বাড়াই, একটু বাড়াই। ব্যাস। যেমন এই খাবার, এই গাছগুলোতে 1 ml খাবার দিয়েছি, প্রথমে 1 গ্রাম খাবার দিয়েছি এনপিকে, এখন 2 গ্রাম 3 গ্রাম অবধি চলেছে, অসুবিধা হয়নি কিছু। এইভাবেই মোটামুটি হচ্ছে। আর অনুখাদ্য কি ব্যবহার করো? অনুখাদ্য মোমোমিন থাকে, অ্যাগ্রোমিন গোল্ড থাকে। মোমোবিন থাকে। মোমোবিন 1 লিটার জলে কতটা? 1 ml দিই। আগের দিন ভিজিয়ে রাখি রাত্রিবেলায়, কারণ বলতে চাই না ওটা ডাস্ট তো। হ্যাঁ, 1 গ্রাম, তাই তো? 1 লিটার জলে। আর কি বললে? আর অ্যাগ্রোমিন গোল্ড। ওর তো 1 ml। ওটা 1 ml। তার সাথে স্টিকারটা দিই। স্টিকার পাতায় যত কিছু স্প্রে হবে, স্টিকার আমার মাস্ট থাকে ওটা। হ্যাঁ, ওটা আমার মাস্ট। আর অন্য কিছু তো সেরকম নয়, দুটো অনুখাদ্যই চলে যায়। আমার ওই আরেকটা রাখি মাঝে মধ্যে, সেটা হচ্ছে বায়োভিটা এক্স। বায়োভিটা এক্স, হ্যাঁ, ওটা থাকে 1 লিটার জলে। ওটা কত? ওটা 1 ml 1.5 ml এরকম, খুব একটা হেরফের হয় না। ম্যাক্সিমাম জিনিসটা আমরা 1 ml দিই, শুধুমাত্র এই কনফিডারটা 0.7। এমনি এই অনুখাদ্যগুলো টবের এই মাটিতে দিয়ে দাও নাকি স্প্রে করে দাও? হ্যাঁ, এনপিকে যেটা, সেটা আমি মিডিয়াতে দিই। এনপিকে? হ্যাঁ, আর যেটা আমার মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য, সেটা আমি পাতায় স্প্রে করি। এনপিকে ছোট গাছে ব্যবহার, ধরো এই গাছগুলো ব্যবহার করবে, এটা কিভাবে ব্যবহার করবে? ডালিয়াতে এনপিকে সেভাবে ইউজ করি না, তবে এনপিকে যদি ইউজ করতে হয় তাহলে ওই পাতাতে স্প্রে করব। 1 লিটার জলে কতটা? 1 ml, এই 1 গ্রাম। 1 গ্রাম মানে অল্প করে? অল্প করে শুরু করা ভালো, তারপরে যদি লাগে তখন আবার বেশি দেওয়া যেতে পারে। এই ডালিয়াগুলোর মাটি কিভাবে তৈরি হয়েছে? মাটি 50% মাটি,
আর 40% হচ্ছে গোবর সার। 50% মাটি, 40% গোবর সার। আর 5% থাকবে মিক্সার সার, যেটা ওই মিক্সার, শিংকুচি, হাড় গুঁড়ো, নিম খোল, বাদাম খোল এগুলো। আর সেরকম কিছু দিতে হয় বলে? আর সেরকম কিছু দিতে হয়? আর সেরকম বলতে আর কি দিতে হবে, আর কিছু দিতে হবে না। প্রথম 7 দিন নরমাল ওইভাবে থাকবে, তারপর থেকে একটু খাবার চার্জ করতে হবে অল্প অল্প করে। তারপর অল্প অল্প, এখন তো মনে হয় সর্ষের খোল দিলেই বেড়ে যাবে। সর্ষের খোল আর ডিএপি দিলেই বেড়ে যাবে। অসংখ্য ধন্যবাদ পলাশ দাকে, আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। এতক্ষণ ধরে শুধু দেখলেন নয়, কত কিছু জানতে পারলেন, বুঝতে পারলেন তো। ঘরে ওষুধ আছে অথচ ঠিকঠাক ব্যবহার জানেন না, আজ আমরা কিন্তু জানিয়ে দিলাম। আর শুধু তাই নয়, এখনো তো অনেক লোক এটাও জানেন না যে ফাঙ্গিসাইড কোনটা আর পেস্টিসাইড কোনটা, সেটাও কিন্তু জানালাম। যারা বুঝতে পারলেন না, আরো একবার ভিডিওটা চালিয়ে দেখুন। আমরা এখানেই ভিডিওটা শেষ করলাম।